ইলমু আলিকা মুবারিক ওয়াসাল্লাম। আর আমরা পড়া পড়তেছি যে হচ্ছে পঞ্চম বাব মুতলাক এবং মুকাইয়াদ নিয়ে। তো মুতলাক তো জানো, মুকাইয়াদ করার যে পদ্ধতিগুলো আছে, মফুল উল্লেখ করা, নামাসিক উল্লেখ করা, শর্ত। কালকে আমরা শর্তের প্রথম অংশ পড়েছি, ঠিক আছে। এখন আজকে আমাদের পড়া হচ্ছে 87 পৃষ্ঠা, ওয়াল ফারকু বাইনা ইন ওয়াইজা, ঠিক আছে। হ্যাঁ, ওয়াল ফারকু বাইনা ইন ওয়াইজা, ইন এবং ইজার মধ্যে কী রে পার্থক্য, সেটা কি? ইন্নাল আসলা আদমুল, হ্যাঁ, ইন্নাল আসলা আদমুল জজমি বি উকুই শর্তি মা ইন ওয়াল জজমু বি উকুইহি মা ইজা। ওটা হচ্ছে মূল উসুল, হচ্ছে ইন্নাল আসলা, মূল কায়দা হচ্ছে ওয়াল ফারকু বাইনা ইন্না ওয়াইজা, শেষ না এখানে? আচ্ছা, ধরো আন্নাল আসলা আদমুল জজমি, যে আসল হচ্ছে কি? আদমুল জজম, মানে জজম না হওয়া, দৃঢ়ভাবে না হওয়া ইনের মধ্যে, আর ইজার মধ্যে দৃঢ়ভাবে হবে। বলছি, বুঝছো? মানে ইনের মধ্যে, ইজার মধ্যে জজমটা বেশি থাকবে। জজমটা কি থাকবে? মানায় জজম বেশি থাকবে। আদমুল জজমি বি উকুই শর্তি মা ইন, বুঝছো? ইনের মাধ্যমে, ইনের সাথে যে শর্ত ওয়াকে হয় তার মধ্যে জজম না থাকা, জজম কি রে? না থাকা। আর ওয়াল জজমু বি উকুইহি মা ইজা, ওয়াল জজমু, আর জজম থাকা বি উকুই শর্তি, হি মানে কি রে? শর্তি, শর্ত ওয়াকে হওয়া মা ইজা, কার সাথে? ইজার সাথে শর্ত ওয়াকে হওয়ার, শর্ত ওয়াকে হওয়ার সময় জজম উদ্দেশ্য হয়, আর ইনের সাথে শর্ত যদি দেওয়া হয় তখন জজম উদ্দেশ্য হয় না, ঠিক আছে। এই জন্য ওয়ালিহাজা, এই কারণে আগলাবু ইস্তেমালিল মাদি, আগলাবু ইস্তেমালুল মাদি, বলো আগলাবু ইস্তেমালুল মাদি, মাজির অধিকাংশ ব্যবহার, বলো মাজির ইস্তেমালুল মাদি মানে মাজির ব্যবহার, আগলা মানে অধিকাংশ, মাজির অধিকাংশ ব্যবহার মা ইজা, কার সাথে? কারণ কি বাবা, এটা হয়ে গেছে মানে জজম আছে, ঠিক আছে না? সিগা যখন মাজি ইউজ করছে, তো মাজি ইউজ করে কটা? কখন? যখন জিনিসটা হয়ে যায়, তো হয়ে গেলে তো ওখানে আর সন্দেহ থাকে না, জজম হয়ে যায়। আর যেটা মুজারে, এটা হবে ঠিক আছে, কিন্তু তারপরে একটা জজম একদম তুমি মুআক্কাদ করে কীভাবে বলবা? মাজির মতো না, কথা এটা এক ধরনের জজম, ইন্নাত এমনিতে তাহাক্কুকের জন্য আসে ইন, এগুলো। কিন্তু এখানে ওই যেহেতু এটা মুস্তাকবেল হওয়ার সম্ভাবনা আছেও না আছেও, আর আমরা বলি না আচ্ছা আমি যাবো ইনশাল্লাহ, তো যাবো খদ্দে, এটা তো নজর, হ্যাঁ, এটা সম্ভাবনা নাই। কিন্তু আমি যাব বলছি যে এটা হয়তো আমি যখন বলতেছি হ্যাঁ যাবো, জজম আছে, কিন্তু পরে দেখতে যাইনি, তার মানে বাস্তবতার মধ্যে এটা জজম না। কি বলছি, বুঝছো? বুঝো, দৃঢ়তা, দৃঢ়তা, তুমি কি এনে জজম মানার মধ্যে বলতেছি এটা। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওয়ালিহাদ আগলাবু ইস্তেমালিল মাজি, এ কারণে মাজির অধিকাংশ ব্যবহার হচ্ছে মা ইজা, কার সাথে? কেন? ফাকান্না শর্তা ওয়াকিউন বিলফেল, ফাকান্না শর্তা বিখিলাফে ইন, ইজা দিয়ে তুমি যখন শর্ত দিবা, শর্তটা এমন হবে যেন বিলফেল এটা ওয়াকে হয়েছে। বিলফেল এটা কি? মানে এটা এত জজম, এত দৃঢ় যে ওয়াকে হয়ে যাওয়ার মতো। মানে ওয়াকে হলে যেভাবে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ইজার মাধ্যমে ওভাবে দৃঢ়তার সাথে বলা যায়, কথা হচ্ছে এটা, বুঝছো? ওয়াকে হলে যেভাবে ওইখানে কোনো সন্দেহ থাকে না, দৃঢ়তা আসে, ইজার মাধ্যমেও ওইরকম ওই পর্যায়ের জজম বুঝাতে, দৃঢ়তা বুঝাতে ইজা দ্বারা ব্যবহার করা। দেখো, আবার দেখো, লিহাজা, এই কারণে আগলাবু ইস্তেমালুল মাদি মা ইজা, মাদির অধিকাংশ ব্যবহার কার সাথে? ইজার সাথে। ফাকান্না শর্তা, যেন ওই সত্যটি ওয়াকিউন বিলফেল, বাস্তবে এটা ওয়াকে হয়েছে, বাস্তবে এটা কি হয়েছে? হ্যাঁ, ওই জজমটা একদম যে পরিপূর্ণ, হ্যাঁ, ও ফেল ওয়াকে হলে যে জজম আসে এখানে ওই ধরনের, হ্যাঁ, বিখিলাফে ইন, তবে এটা কার বিপরীত? ইনের বিপরীত।
ফাইদা কুলতা, যখন তুমি বলো ইন আবরা মিন মারুদি আতাসাদ্দাকু বি আলফি দিনার, যদি আমি আমার রোগ থেকে মুক্ত হই তাহলে আমি 1000 দিনার সদকা করব। ঠিক আছে না বাবা? হ্যাঁ, তাহলে ইন আবরা মিন মারুদি আতাসাদ্দাকু বি আলফি দিনার, তাহলে এখানে কি দিয়ে আসছে? ইন। আমি এটার পরে মুজারে আসছে। তাহলে এখন খেয়াল করো, যদি তুমি সুস্থ হও তখন দিবা বলতেছ, তার মানে তুমি সুস্থ হওয়া নিয়ে তোমার মধ্যে শখ আছে না, জজম না। কি বলছো বুঝছো? যদি আমি সুস্থ হই, কি বলছো বুঝছো নেই? হ্যাঁ হ্যাঁ বলতেছে, দেখো কুন্তা শাকান ফিল বারি, তুমি সুস্থতার মধ্যে তুমি সন্দেহ হয়ে গেল, সন্দেহভাজন হয়ে গেলা। কুন্তা তুমি হয়ে গেছো শাকান সন্দেহকারী ফিলবারি সুস্থ হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, ওয়াইদা কুলতা, আর যদি তুমি বলো ইদা বারা তুমিন মারদি তাসাদ্দাকতু কুন্তা জাজিমান বি, দারুন রুলস না? দেখো তুমি যদি ওখানে ইন আবরাউ না বলে, অর্থ কিন্তু মুজারেরে থাকবে বাবা, কিন্তু সিগাটা জাস্ট মাঝে ইউজ করবা, তার মানে তোমার ওটা জজম বুঝাবে। দেখছো নি? তাহলে ওয়াইদা কুলতা ইন আবরাতু মিন মারুদি, যদি আমি আমার রক্ত থেকেও সুস্থ হই, অর্থ মুস্তাকবেলেরে থাকবে, কারণ সত্যের মধ্যে মাজি শিখে হলে মুস্তাকবেল অর্থ হয়, দোয়ার মধ্যে মাজি শিখে আসলে মুস্তাকবেল অর্থ করবা। বুঝছো নি? এগুলো খেয়াল রাখিও। হ্যাঁ, তাহলে ইন আবরাতু মিন মারদি তাসাদ্দাকতু, আর তাসাদ্দাকু বলে নাই, ওদিকে বারাতু ওদিকে তাসাদ্দাকতু বলা হচ্ছে কুন্তা জাজিমান বিহি, তখন তুমি ওই সৎকার ব্যাপারে তুমি, অথবা তোমার ওই বরিয়তের ব্যাপারে, বরিয়ুন মিনাল মরদ, এই ব্যাপারে তুমি কি হয়ে গেলা? জাজম, দৃঢ় 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 হয়ে গেলা। কি বলছি বুঝছো? হ্যাঁ, আও অথবা আও কাল জাজম, অথবা একদম একদম দৃঢ় না হো, অন্তত তোমার মধ্যে কি রে দৃঢ়তা, দৃঢ় হলে যেরকম একটা অবস্থা হয় ওইরকম একটা অবস্থা হবে প্রায়। হ্যাঁ, এটা এরকম আর কি, একদম মোট 99% আর কি। হ্যাঁ, এরকম। ওয়া আলা যালিক, এটার উপর ভিত্তি করে ফাল আহওয়ানুন নাদিরাতু তুযকারু ফি হাইদি ইন, তারপরে ওয়াল কাসীরাতু ফি হাইদি ইজা, ওয়া মিন যালিকা কাউলুহু তাআলা ফাইযা জাআতুমুল হাসানাত ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইউতায়্যিরু, তারপরে কি ওয়া বিমূসা ওয়া মান মাআহু। এখন আসো, ওয়া আলা যালিক, এটির উপর ভিত্তি করে ফাল আহওয়ালুন নাদিরাতু, কিছু আহওয়ালে নাদেরা, কিছু মানে কি হয় কম, দুর্লভ, দুর্লভ অবস্থা, মানে কম ক্ষেত্র, এক কথায় খুব কম ক্ষেত্রে, তুজকারু ফি হাইজি ইন, ইনের জায়গায় উল্লেখ করা হয়। তুজকারু মানে কি উল্লেখ করা হয়, ফি হাইজি ইন, ইনের জায়গায়। হাইজ মানে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। या कम अज़ कम यकीन रखने वाले की तरफ गाले में गुमान रखने वाले, और इस कायदा कुल्लिया की रोशनी से इन तमाम हालत का तस्करा जिनका वक़ूअ कभी कभी हुआ करता और फिर इनके तहत होता है। वो तमाम हालत जिनका वक़ूअ कसरत से होता है और वो तमाम हालत उनका ज़िक्र इज़ा के तहत होता है। इन दोनों की मसालों में ही है। अच्छा धरो धरो বলতে ওয়ালা জালিকা, এই কায়দার উপর ভিত্তি করে ফাল আহওয়ালুন নাদিরাতু, যেগুলো আহওয়ালে নাদেরা আছে, মানে খুব ঘটে, খুব কম সময় ঘটে, মানে রেয়ার ঘটনা, এগুলো তুস্কারু, এই তুস্কারুর ফাইল জমির হিয়া ফিরতেছে আহওয়ালের দিকে,
ওই আহওয়ালে নাদিরাগুলোকে উল্লেখ করা হয়তো ফি হাইজিন, ইনের মাতাহাত, হাইজ মানে এখানে অধীনে, ইনের হ্যাঁ ইনের হয়। আর ওয়াল কাসিরাতু, আর আহওয়ালে কাসিরা যেগুলো আছে এগুলোকে উল্লেখ করা ইজার মাধ্যমে, কথা বুঝছো? হ্যাঁ, ফি হাইজি ইজা, ইজার মাতাহাত। ওমিন জালিকা, এই কারণে আল্লাহ তাআলার কল ফাইদা জাআত হুমুল হাসানাত কলু লানা হাদিহি, ওদের যখন তাদের কাছে কোনো কল্যাণ আসে তখন তারা বলে এগুলো তো আমাদের জন্য, কলু লানা হাজিহি। আর ওয়াইন তুসিবুম সাইয়াত, যখন কোনো মানে যত হাসানাত আসে সবগুলো বলে এগুলো আমার, তখন ইজা দিয়ে বলছে আল্লাহ কাসরাত। আর কখনো যদি একটা তার বিপদ আসে, ছোটোখাটো একটা বিপদের সম্মুখীন হয়, বলে যে মুসা এবং তার সাথে যে আসে তার পক্ষ থেকে আসলো, তুসিবুম সাইয়াতুন ইউতাইয়িরু ওয়া বিমুসা ওয়া মান মাআহু, সেটা তারা আল্লাহর দিকে, মুসা আলাইহিস সালামের দিকে এবং তার সাথে যে আছে, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম না ছিল, হ্যাঁ, ওনাদের সাথে কি করে, নিসবত করে, মানে অল্প কিছু পেলেও। ঠিক আছে, এখন আসো ফালিকাউনিল মাজিইল হাসানাতি মুহাক্কিকান ইজা ইজ আল মুরাদু বিহা মুতলাকুল হাসানা। আচ্ছা, ওটার কথা বলতেছে, ওই আয়াতটার ব্যাখ্যা করতেছে। ফালিকাউনি মজিল হাসানাত, অদে হাসানাতের আশা, মজিল হাসানাত মানে কি রে, হাসানাতের আশাটা হওয়া মুহাক্কিকান বাস্তবেই, একদম তাহাকি ওই দৃঢ়তার সাথে হাসানাতটা আশা এটা হয়, এটা হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি ইদিল মুরাদু বিহি মুতলাকুল হাসানা, যে কোনো হাসানাত, ওই বলছি যেটা যে কোনো হাসানা, এখানে বলছে না বাবা ওয়াইন ফাইদা জাহাতুমুল হাসানা মানে যত কল্যাণ আসুক, এটা মুতলক হাসানা। আর সাইয়া মানে যে ছোটোখাটো কোনো একটা যদি হয়, মানে না দের অবস্থা, তো এই জন্য এখানে হাসানাত মানে মুতলাক, বুঝছো বাবা? মানে ওদের বনি ইসরাইল যদি যে কোনো একটা কল্যাণ পায় হদিন আর কারণ হয়ে দেয়, আর যে কোনো একটা যদি অল্প একটা বিপদ হয় হয়তো আপনি, এটা কাফেরদের ব্যাপারেও আছে তো কোরআনে, তারা যখন কোনো কল্যাণ পায় বলে যে এগুলো এই কী বলে যে আমাদের পক্ষ থেকে, আর যখন কোনো খারাপ কিছু আসে হয়তো এগুলো মোহাম্মদের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আসে। দেখো ফালিকাউনি মজিল হাসানাতি, হদে হাসানাতের আগম আসা মুহাক্কিকান, অর্থাৎ বাস্তবেই দৃঢ়তার সাথে আসার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, এটার উদ্দেশ্য কি ইদিল মুরাদু বিহা, সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতলাকুল হাসানা, মুতলক হাসানা, যত হাসানা আছে, আর শামিলুল ইয়ানওয়াইন কাসিরা, দেখছো বাবা, ওই আল্লাহওয়ালে অনেক কাসিরাকে অন্তর্ভুক্ত করে, কামা ইউফহামু মিনাত তারিফ বি আলিফ লামিল জিনসিয়া, যেমনিভাবে ওখানে ওয়াইন তুসিবুমুল হাসানা, আল হাসানা শুরুতে আলিফ লাম আছে, হ্যাঁ আলিফ লামের জিনসি, এটা যত হাসানা, মাশাআল্লাহ। দেখো যেভাবে এটা কার দ্বারা বোঝা যাচ্ছে, আলিফ লামের জিনসি দ্বারা, হ্যাঁ কামা ইউফহামু মিনাত তারিফি বি আলিফ লামিল জিনসিয়া। তারপরে জুকিরা মা ইদা, এটাকে কার সাথে উল্লেখ করা হয়েছে, ইদার সাথে, ওয়া উব্বিরা মিনহু বিল মাজি, মানে এগুলো আমাদেরকে রুলস বলে ফেলছে, এখন মেসালটা দিয়ে ডাইরেক্ট একদম বলে দিচ্ছে যে প্রত্যেকটা, যে জজমের এয়া দিল, তারপর আবার এটা আনোয়ায় কাসিরা হয়, তারপরে হচ্ছে এটা বুঝাইতে হলে, কাসিরা বুঝাইতে হলে ইজা লাগে, এই জন্য বলে হচ্ছে জুকিরা মা ইজা, আবার ইজা আসে মাজির সাথে, এই জন্য বলে হচ্ছে ফাইদা যা আতহুম, তাহলে মাজির সাথে বলে হচ্ছে ওয়া উব্বিরা মিনহু বিল মাজি, আর এটাকে তাবির করা হয়েছে কিসের সাথে, মাজির সাথে। এখন আসো দ্বিতীয় মেসাল, ওই ওয়াইন তুসিবহুম সাইয়াতুন, ঠিক আছে বাবা, এটার কথা বলতেছে, হদে ওয়ালি কাউনিল মাজিদ সাইয়াতি নাদিরান, হ্যাঁ নাদিরান কথাটা কার থেকে নিচ্ছে বলতে পারবা, ও ইনের মানা থেকে, কারণ ইজাটা আসে আহওয়ালে কাসিরের জন্য, এই জন্য নাদিরান বলছে, সাইয়াতের আশাটা কেমন আশা, নাদিরান মানে খুব অল্পভাবে আসার যে কথাটা গেল, ওটা দ্বারা মূল উদ্দেশ্য কি, ইদিল মুরাদু বিহি নউন মাকসুসুন, এই বলছে কোনো একটা
কোনো একটা কি বলে যে তারা যদি সাইয়া কারা তাদের কাছে কোনো বিপদ আসে, হ্যাঁ নির্দিষ্ট কোনো একটা নও, কামা ইউফামু মিনাত তানকির। ওই দেখো এখানে আল্লাহ কিন্তু আসাইয়াতা বলে না, একটা দেখো ওখানে বলছে আল হাসানা, এখানে বলছে সাইয়া শুধু, তার মানে তানবিরে তানকির। যে কোনো একটা ছোটোখাটো যদি কি আসে বিপদ আসে, হ্যাঁ বলে হচ্ছে মিনাত তানকির। ওয়াহু আল জজবু, হ্যাঁ জদবু না এটা, ওয়াহু আল জদব, ওয়াহু আল জদব, হ্যাঁ জুকিরা মা ইন, এটা কার সাথে উল্লেখ করা হয়েছে? ইনের সাথে। আর এটাকে উল্লেখ করা হয়েছে কোরআনে ওয়াউবিরা মিনহু বিল মুজারে, ঠিক আছে বাবা? হ্যাঁ ফাফিল আয়া মান ওয়াসাফাহুম বি ইনকারিন নিআমি ওয়া শিদ্দাতি তাহামুলি আলা মুসা আলাইহিস সালাম মা লা ইয়াকফা। বলেছে এই আয়াতের মধ্যে বলেছে ফাফিল আয়াতি, এই আয়াতের মধ্যে মান ওয়াসাফাহুম, মান যাদেরকে আল্লাহ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, বি ইনকারি নিয়ামি নিয়ামতের অস্বীকার করাকে, ওয়াসিদ্দাতি তাহামুল অধিক হারে কষ্ট দেওয়াকে, আলা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মালাই, এটা গোপন নয়, ঠিক আছে? ঠিক আছে, আজকে এতটুক থাকে, যাক অল্প অল্প হলেও নিয়মিত চলতেছে যে যাচ্ছে।